সবচেয়ে বেশি শাস্তি জামাত ইসলামী সামনে পায় কিনা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারবার রাস্তা দেখাইতেছে। যদি গণতন্ত্র ত্যাগ না করে, ইসলাম কায়েমের জন্য রাজপথে না নামে, তাহলে আল্লাহ এমন ক্যাচকামারিকে দিবে, এই আমির সহ পুরা দলকে ইতিহাস হয়ে থাকবে পৃথিবী। আওয়ামী লীগের চেয়ে আরো বড় পরিণতি ভোগ করবে না। তাহলে আলেম ওলামা পীর মাশায়েখ যারা এখনো গণতন্ত্র দিয়ে কিছু করতে চাইতেছেন, আল্লাহ কিন্তু আপনাদেরকে চরম শাস্তি দিবেন। হ্যাঁ, আমার ভয় হইতেছে সবচেয়ে বেশি শাস্তি জামাত ইসলামী সামনে পায় কিনা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারবার রাস্তা দেখাইতেছে। তারা শেখ হাসিনার আমলে তারা সবচেয়ে বিপদে আছিল, অভিযোগ করতে পারে নাই। এখন তারা অফিস করলে রাজপথে আসে, তো আল্লাহ তাদেরকে একটু সুযোগ করে বুঝাইতেছে, এখন কি করবি কর, এখনো সময় আছে। গণতন্ত্র বাদ দিয়া ইসলাম লইয়া মাঠে না, তারা এখন ইসলাম বাদ দিয়া গণতন্ত্র লইয়া দৌড়তেছে। এই জন্য আল্লাহ কইব, তারা ইসলামের কথা বলস, আমি সুযোগ করে দিলাম, অফিসগুলি খোলার ব্যবস্থা করে দিলাম, এরপরও তোরা গণতন্ত্র ত্যাগ করলি না, ইসলাম নিলি না, ইসলাম কায়েমের জন্য আন্দোলনে সামিল হলি না, হুমায়ুন কবিরের আহ্বানে সাড়া দিলি না, এইবার তোদেরকে আমি বুঝিয়ে দেব মজা। এদের নাচানাচি আনন্দ আনন্দ নয়। যদি গণতন্ত্র ত্যাগ না করে, ইসলাম কায়েমের জন্য রাজপথে না নামে, তাহলে আল্লাহ এমন ক্যাচকামারিকে দিবে, এই আমির সহ পুরা দলকে ইতিহাস হয়ে থাকবে পৃথিবী। আওয়ামী লীগের চেয়ে আরো বড় পরিণতি ভোগ করবে না। পক্ষান্তরে মুত্তাকি লোকেরা অবস্থান করবে বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে। ভয় শুধু করতে হবে কাকে? আল্লাহকে। আপনারা এই যে লোকগুলি আছেন, কারে ভয় করেন? আমি যদি জিজ্ঞেস করি আল্লাহকে কারা ভয় করেন, হাত তোলেন, সবাই হাত তুলবেন। কিন্তু যদি বলি যে আওয়ামী লীগ বাদ দিচ্ছেননি, বিএনপি বাদ দিচ্ছেননি, ওই তথাকথিত জামাত ইসলামী যারা গণতন্ত্র জোট নির্বাচন করে, এদেরকে বাদ দিচ্ছেননি, আর আল্লাহ বলছেন এই সব লোকের পরিহার করে চলো। কারে পরিহার করতে বলছেন? তো যারা মানুষের ব্যবস্থার অধীনে বন্দী হয়ে ওই বিধান নিয়ে চলতেছে, এদের দিয়ে আলাদা হয়ে যাও, বাড়িঘর নিয়ে গেল আর তাদের সাথে সামিল হইল না, এদেরকে পরিহার করো।